আমাদেরকে একটু চিন্তা করা উচিত না আমরা আসলে কিভাবে চিন্তা করছি? এবং আমাদেরকে একটু লজ্জা পাওয়া উচিত না যে আমরা আসলে কোনো লাভের কথা না শুনলে আমরা ওই কাজটা করতেই পারি না? এই যে সম্পদ এই পৃথিবীতে আমরা আসলে মুসাফিরের মতো। আমরা তো সারা জীবনের জন্য না। তাহলে এই সম্পদ আগলে রেখে আমি আপনি কি করব? আমি আপনি যখন চিন্তা করছি যে একটা মানুষ কষ্ট পাচ্ছে আমি দেখছি কিন্তু তারপরেও আমি দিচ্ছি না আমার সামর্থ্য থাকা সত্ত্বেও। আবার অনেক সময় আমি দিচ্ছি, আমি তাকে আবার একটু কথাও শুনায়ে দিচ্ছি। টাকাটা দিচ্ছি ভালো মনে কিন্তু যদি কোনো কারণে সে আমাকে কোনোদিন সাহায্য করতে না পারে আমি আবার তাকে কথা শোনাচ্ছি। আমি তো সাহায্য ঠিকই করি, তুমি তো করলা না। অথবা আমি তাকে সাহায্য করার পরে আবার নজরদারি করছি যে তুমি কি ঠিকমতো খরচ করেছো? এই যে কাজগুলো আমরা করি আমাদের দান সাদাকাটাকে এটা প্রত্যেকটা এটা নষ্ট করে ফেলে। এটা সূরা বাকারার ২৬২-৬৩ নাম্বার আয়াতের এনালাইসিস এ গেলেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ বলছেন যে দান সাদাকা করার পরে এই কাজগুলো করা যাবে না। এবং আরেকটা জিনিস আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে পুরা সম্পদ তো আল্লাহর, তাই না? এরকম কি কখনো আপনি ফেস করেননি যে আপনার প্রচন্ড ইচ্ছা হচ্ছে একটা মানুষকে সাহায্য করার জন্য কিন্তু আপনি সাহায্য করতে পারছেন না। আপনি অসহায়ের মতো তাকিয়ে আছেন। আপনার ইচ্ছা করছে একটা দরিদ্র মানুষ তাকে দান করতে বা তাকে সাদাকা করতে। আপনি জানেন এই মানুষটার প্রয়োজন। মানুষটা অসম্ভব আত্মসম্মান বোধের কারণে সে আপনার কাছ থেকে নেবে না। না আমার সাহায্য প্রয়োজন নেই। I can manage it.